বর্তমানে কিছু কিছু লোক তারা সোশ্যাল মিডিয়া মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে যে লেবার ভিসা হচ্ছে, সেটা তবে ক্যান্সেল হইতে হবে এবং সেগুলো হাই প্রফেশনাল ক্যাটাগরিতেই তারা করে দিচ্ছে। তবে তার জন্য সেটা কি যে কোনো টাইপিং সেন্টারে গেলে হবে না, সেটা আপনার ওয়াস্তার মাধ্যমে করতে হবে বা তাদের মাধ্যমে করতে হবে। সেজন্য তাদেরকে কি এক্সট্রা ফি গুনতে হবে। এখন আমি যদি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, হাই প্রফেশনাল ভিসা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে দয় অরিজিনাল, তাহলে কেন আপনাকে ওয়াস্তা দিতে হবে বা কেন আপনাদেরকে স্পেসিফিকলি তাদের কাছে যেতে হবে? আমি এবার আপনাদেরকে বুঝিয়ে বলি আসলে এটি তারা কীরকম করে। আপনার যদি সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে তারা আপনার জন্য সার্টিফিকেট ক্রিয়েট করবে, একটা ইলিগাল যেটাকে বলে বা যেটা ডুপ্লিকেট যেটাকে বলে সেরকম একটা সার্টিফিকেট ক্রিয়েট করে তারা আপনার নামে তারা সিস্টেমে সেটা ঢেলে দিবে। সিস্টেমে ঢেলে দেওয়ার পরে তারা সেটা কি লেবারের মাধ্যমে ও তাদের পরিচিত কারোর মাধ্যমে সেটা অ্যাপ্রুভ করিয়ে নেবে। পরক্ষণে কি হবে, আপনি যেই লাইসেন্সে ভিসা লাগিয়েছেন সেই লাইসেন্সে তারা কি লেবারের পক্ষ থেকে একটা পেনাল্টি চলে আসে, 20,000-এর একটা পেনাল্টি চলে আসে। বর্তমানে দুবাইতে সেরকম হাজারের উপরে লাইসেন্স পাবেন যেখানে কি আপনার লেবারের ফাইন 20,000-এর উপরে চলে আসছে। এখন প্রথমে আপনাকে সেই 20,000টা পে করতে হবে। পে করার পরে আপনার ওই লাইসেন্সের যতগুলো ভিসা আছে সেগুলো রিনিউ করতে পারবে। তো আপনি কি চান আপনি এরকম একটা ফলস ডকুমেন্ট দিয়ে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল করবেন? অ্যাপ্রুভাল করার পরে আপনি পরক্ষণে গিয়ে আপনি বিপদে পড়বেন। বিপদে পড়লে কিন্তু তখন আপনি আপনার ভিসা লাগাতে পারবেন না, তখন আপনি মহা বিপদে পড়ে যাবেন। তার থেকে বেটার এসব ভিসা আপনি লাগাবেন না, এসব ভিসা লাগিয়ে আপনি বিপদে পড়বেন না। আপনারা লিগেল ওয়েতে প্রসেস করুন। আর তারা যেরকম সার্টিফিকেটই দেখ না কেন, তারা কিন্তু তার দায় ভার কোনোভাবেই নেবে না। পরক্ষণে যদি কোনো কারণে লেবার ইন্সপেকশনের মাধ্যমে যদি আপনাকে যদি ধরা হয়, তখন কিন্তু জাল বা ফলস ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে তারা কি বড় ধরনের একটা ফাইনও দিতে পারে। তারা আপনাকে কি পরে এই দেশ থেকে ডিপোর্টও করতে পারে। এগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে আপনারা আপনাদের ভিসাটা লাগাবেন। ধন্যবাদ।